রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা গ্রন্থ থেকে এই সমুদ্র মন্থনের রহস্য জানব। গতিকে আজকে আমরা শ্রবণ করব এই মহাদেবের সমুদ্র মন্থনের যাত্রার বিষয়ে। এবার দেরি না করে এগিয়ে যাই। পার্বতীর কটুবাস শুনি ক্রুদে দিগবাস টানিয়া বান্ধিল বাগবাস। অর্থাৎ দেবী পার্বতীর এই কঠোর তীব্র কথা শুনিয়া দেবাদিদেব শিব অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ক্রুদ্ধে তিনি তার পরিধেয় বাঘের শাল জোর করে টেনে ভালো করে বেঁধে নিলেন। বাসুকি নাগের দড়ি কাকালে বান্ধিল বেড়ি করে তুলি নিল মৃগ পাশ। অর্থাৎ ক্রুদন্ত শিব তার ভূষণ রূপে বাসুকি নাগকে দড়ির মতো ব্যবহার করে কোমরে শক্ত করে বেঁধে নিল এবং হাতে নিজের অস্ত্র মৃগপাশ তুলে নিলেন। কপালেতে শশীকলা গলে শুভে হাড়মালা কর যুগে কঞ্চুক কঙ্কন। অর্থাৎ যার কপালে অর্ধচন্দ্র, গলায় নরমুণ্ডর মালা এবং হাতে হাড়ের কঙ্কন রয়েছে। বানু বৃহৎ বানু শশী ত্রিবিধ প্রকার ভূষি ক্রুদে যেন প্রলয় কিরণ। অর্থাৎ সূর্য, অগ্নি ও চন্দ্র এই তিন তেজেই তার অলঙ্কার। ক্রোধের সময় সেই তেজ প্রলয়ে আগুনের মতো তীব্র হয়ে জ্বলে উঠল। যেন গিরি হেমকূটে আকাশে লহরী উঠে ব্রহ্মে গঙ্গা মধ্যে জটা জুটে রতনমণি আবা কুটি চন্দ্র মুখ শুভা ফণিমণি বেড়া যেন মুকুটে। অর্থাৎ তিনিকে দেখতে এমন লাগছে যে সোনার পাহাড়ের মতো বিশাল এবং তিনির জটায় গঙ্গা এমনভাবে আসেন যে মনে হয় আকাশে জলের ঢেউ খেলছে এবং তিনি সারা শরীর থেকে রত্ন এবং মণির মতো দীপ্ত, মুখ কোটি কোটি চাঁদের মতো সুন্দর এবং শান্তিদায়ক উজ্জ্বলতা এবং তিনির মুকুট হিসাবে সাপের মণিয়ে ঘিরে আছে। গলে দিল হাড় সাপ টঙ্কারি পিনাক সাপ ত্রিশূল খণ্টাঙ্গ নীলা করে। অর্থাৎ মহাদেব তার গলায় হাড়ের মালা ও সাপ ধারণ করলেন এবং পিনাক নামক ধনুকে টঙ্কার শব্দ দিলেন এবং হাতে ত্রিশূল ও খণ্টাঙ্গ নামর অস্ত্রও নিলেন। সাজিল শিবের সেনা যক্ষ রক্ষ গণনা ভূত প্রেত ভূষর খেসরে। অর্থাৎ শিবের সেনাদল প্রস্তুত হলো এবং সেখানে অসংখ্য যক্ষ রক্ষ অর্থাৎ দেব, রাক্ষস এবং ভূত প্রেত ছিল যারা মাটিতে এবং আকাশে বিচরণ করে। আগে যায় যত দানা কান্দেতে আয়ুধ নানা মুখরবে মহাকুলা হল ডুম্বুরের ডিমি ডিমি আকাশ পাতাল ভূমি
কম্প হইল ত্রিলোকমণ্ডল। অর্থাৎ আবার সমুদ্র মন্থন করার জন্য শিবের সেনাবাহিনী দৈত্যরা সবার আগে যাচ্ছে এবং তাদের কাঁধে রয়েছে নানা ধরনের অস্ত্র এবং তাদের মুখের শব্দে বিশাল কোলাহল সৃষ্টি হচ্ছে। বৃষভ সাজায়ে বেগে আনি নন্দী দিল আগে, নানা রত্নে করিয়া ভূষণ। ক্রুদে কাপে ভূতনাথ যেন কদলীর পাত, অতি শীঘ্র কইল আরোহণ। অর্থাৎ নন্দী অর্থাৎ শিবের বাহন ষাঁড়, তিনি দ্রুতভাবে রত্ন দিয়ে সাজিয়ে মহাদেবের সামনে দাঁড় হলো এবং ভূতনাথ শিব রাগে কলা পাতার মতো কাঁপতে লাগলেন এবং খুব দ্রুতভাবে এই ষাঁড়ের উপরে বসে গেলেন। আগুদলে সেনাপতি ময়ূর বাহনে গতি, শক্তি করে দেব সরানন। গণেশ সরিয়া মুষ করে ধরি পাশাঙ্কুশ, দক্ষিণ বাগেতে ক্রুদমন। অর্থাৎ সেনাদলের প্রথম ভাগে ছিল সেনাপতি কার্তিক, তার বাহন ছিল ময়ূর এবং হাতে শক্তি নামক অস্ত্র রয়েছিল, এবং গণেশ তার বাহন ইঁদুরের উপরে চড়ে চলেছিল এবং হাতে পাশ অর্থাৎ দড়ি এবং অঙ্কুশ ধরে আসিল এবং ক্রুদ্ধভাবে দক্ষিণ দিকে অবস্থান করলেন। বামে নন্দী মহাকাল করে শূল গলে মালা, পাশে ভৃঙ্গি দায় 3 পাদ চলিলেন দেবরাজ। দেখিয়া শিবের সাজ 3 লোক গণিল প্রমাদ। অর্থাৎ বাম দিকে আছেন নন্দী ও মহাকাল এবং তাদের পিছনে ভৃঙ্গি, যিনি শিবের আরেক অনুচর, তিনি পায়ে হেঁটেই ছুটছেন এবং দেবরাজে এই শিবর ভয়াবহ দৃশ্য এবং এই যখন যাত্রা শুরু করা দেখলেন তখন তিনি ভয় পেলেন। ক্ষণেকে ক্ষীরোদকুলে উত্তরিলা দল বলে, যথা সিন্ধু মতে সুরাসুর। কহে কাশী দাস দেবে দ্রুততর গতি সবে, প্রণময়ে দেখিয়া ঠাকুর। অর্থাৎ এক মুহূর্তের মধ্যেই শিব এবং তার বিশাল দলবল নিয়ে ক্ষীরোদ সাগরের তীরে পৌঁছলেন, যেখানে সমুদ্র মন্থন করা হয়েছিল। এবং কাশীদাস কবি বলছেন যে দেবতাগণ অত্যন্ত দ্রুত গতিতে এসে মহাদেবকে দেখে তাকে প্রণাম করলেন। তারপর কিভাবে সমুদ্র মন্থন করলেন এবং সমুদ্র মন্থনে কি কি রত্ন বের হয়ে আসলো সেটি বিষয়ে যদি জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখেন।